ওই জন্য বারবার বলি বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন। বিয়ে করার সময় কি করা লাগবে? বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হবে, আল্লাহওয়ালি মেয়েকে। আর আমরা আল্লাহু আকবার, চামড়া পরিষ্কার বলছে খুব পছন্দ, খুব। কি বললাম বুঝলেন না? আমাদের বেটা বেটি দেখতে যাওয়ার নিয়ম কি? গিয়ে বেটার বাপ বলছে মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? আর শেফালি, আচ্ছা তোমার ভাই আছে মা? না আমার ভাই নেই, আমি বাপের একটা বেটি। তোমার আব্বা কি করে? না আমার আব্বার ওই বাজারে 4টে দোকান আছে, আর আমার আব্বার 4টে লরি আছে। বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। মানে ও ভাবছে মনে মনে ওর বাপের 4টে লরি আর 4টে দোকান, মানে ওর বাপের বয়স হয়ে গেছে, ওর বাপ মরে গেলেই সব জমি আর গাড়ি আমার বেটার হয়ে যাবে, ও এইটা ভাবছে। খুব পছন্দ। মেয়েটাকে তখন লাস্টে জিজ্ঞেস করছে মা তুমি পড়াশুনো করেছো? বলছে হ্যাঁ বিএ পাস করে। বলছে আর কলেজে টলেজে যাও না? বলছে না কলেজে আর যাচ্ছি না। বলছে তাহলে এখন কি করছো? বলছে এখন মাঝে সাঝে টিকটকে ভিডিও করে ছাড়ি। চাচা বাড়ি এসে ওর বউকে বলছে সাংঘাতিক বৌমা দেখেছি গো। বলছে কেমন বৌমা? বলছে শুধু বৌমা না, টিকটকের নায়িকাও বটে। মোবাইলটা খুলে দেখো, বাড়ি এলে ছেলেকে বলবে টিকটকের নায়িকা। চামড়া পরিষ্কার, দেখতে খুব সুন্দরী। চামড়া পরিষ্কার বলে সুন্দরী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা? 4টে বৈশিষ্ট্য। এক, সে সুন্দরী কিনা। এখানে একটা প্রশ্ন আলেম ওলামার আজও পর্যন্ত বলেছে কি জানা নেই। সুন্দরী বলতে কি? যে মেয়েটার দাঁত উঁচু, চোখটা টেঁড়া, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আঙুল তুলতে পারে কি পারে না? পারে। যে মেয়েটা বেঠে, যে মেয়েটা কালো, আফ্রিকার মতো কুচকুচে কালো, ও তো সুন্দরী নয় আমাদের দৃষ্টিতে। কিন্তু নবীজি বলেছেন সুন্দরী মেয়েকে বিবাহ করো। আদেও সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখতে হবে। কাজী নজরুলের ভাষা মনে পড়ে যায়, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না, কেউ কিনেও নেয় না। গোলাপ ফুল খুব দাম, তাই না? ভ্যালেন্টাইন্স ডে একবার শুধু নিয়ে আই লাভ ইউ বলবে 100 টাকা দাম, 250। একবার আই লাভ ইউ বলে, আই লাভ ইউ টু বলতেও পারে নাও পারে, ভরসা নেই, তারপরেও 250 টাকা পিস, তাই না? তার মানে ও দেখতেও যত সুন্দর, ওর সেন্ট তত ভালো, তাই না? ওই জন্য বলছি চামড়া পরিষ্কার হলে সুন্দরী নয়। চামড়া সাদা হলে যদি সুন্দরী হতো, তাহলে আমি মনে করব কালো আঙ্গুরের থেকে মূলোর দাম বেশি হতো, তাই না? সাদা হলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে মূলোর দাম বেশি হতো না? এই কালো আঙ্গুর দেখতে ভালো না মূলো দেখতে ভালো? মূলো কত কেজি? কত? 10 টাকা। কেউ খাই না, খায়? অথচ কালো আঙ্গুর এখন 400 টাকা কেজি, জান, তাই না? সিলভার কাপ মাছ 100 টাকা কেজি, সাদা চকচক চকচক করে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা কেজি। কালো না সাদা? কালো। তার মানে বোঝা যায় কালো বলেই যে খারাপ তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি, ইমানদারিতা যার বেশি দাম তার বেশি। বেলাল হাবশি, ইথিওপিয়াতে তার বাড়ি, হযরতে বেলালের ইথিওপিয়াতে বাড়ি। বেলাল মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে বেলালকে। ইমানদারিতার দিক দিয়ে কি হ্যাঁ উজ্জ্বল নক্ষত্র নয়? উজ্জ্বল নক্ষত্র। আবু জাহেল, আবুল আহাব, জি জানা আছে? দেখতে কেমন ছিল? তখনকার দিনে মক্কা মদিনার আরব দেশের সব থেকে সুন্দরী, সব থেকে সুন্দরের উপাধি পেয়েছিলেন, তার নাম আবুল আহাব। কি বললাম বুঝলেন? সব থেকে সুন্দরী, সুন্দর, কিন্তু ইমান ভিতরটা খারাপ। টিকতে পারবে আল্লাহর দরবারে? বেলাল টিকতে পারবে? টিকতে পারবে। আপনাকে আমি বলে দিচ্ছি কয়েকটা কথা, সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ, কয়েকটি কারণ বলে দিব।
ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। এক, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাড়ি থেকে বেগুন, বাজার থেকে বেগুন এনেছেন 4 পিস, 3 পিস রান্না করুন, 1 পিস রেখে দেন। 2, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। তুমি যত কাজেই ব্যস্ত থাকো, তুমি উত্তম কথা বলে ভিখারিকে বাড়ি থেকে বিদায় জানাবে, সাদকার নেকি পাবে। নাম্বার 3, আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে, এতে বরকত হবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয়, হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন। মনে থাকবে? নাম্বার 6, আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো 3 দিনের রান্না করার চাউল আছে, আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, চাউলে বরকত হবে। তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আছে, 2 দিন রান্না করা যাবে, আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন, তেলে বরকত হবে। কি বলছে বুঝতে পারছেন? একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই, আগামীকাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই, কিছু আনো, আনতে তখন দেরি হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ 2 জন মেহমান এসেছে যে রাতের বেলা চাউল নাই, অপমান হবেন কি হবেন না? 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন, 250 গ্রাম রেখে দিতে বলুন। কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে, পরিচিত মানুষ, আপনার দুলাভাইয়ের ভাই, আপনি কি করবেন? দুপুরবেলাতে কোনো গোস্তের দোকান খুঁজে পাওয়া যায় না, আপনি কি করবেন? ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোন রকম মান সম্মানটা বাঁচবে, বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। ওই জন্য বলছি জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন। সুন্দরী বলতে পর্দানাসীন আল্লাহওয়ালী মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন, আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন। কি বললাম বুঝলেন? বিনীত অনুরোধ থাকলে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম, কলিলাম মা তাযাক্কারুন, এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। অল্প সংখ্যক মানুষ বুঝে। দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি? হ্যাঁ, পীর ফকিরের, তাই না? আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে। এখানে যারা বসে আছেন সকল দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি। যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কথা বলবেন না। যদিও 12টা পর্যন্ত টাইম, 12টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট বাকি আছে, যাই হোক। আর আমি অসুস্থ রোগী, আজকে 10 দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম, যাই হোক। তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে রাখছি। আগামী 2-3 দিনের মধ্যে রমজান ঢুকছে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি বলতে কি, ছোলার দাম কত, ফলের দাম বেড়েছে না কমেছে, একসঙ্গে 5 কেজি মুড়ি কিনে রাখ, ঘুগনি করে খেতে হবে, মটর কিনে রাখ, এই সব প্রস্তুতি আমাদের, তাই না? জি। তার মধ্যেও আল্লাহওয়ালা অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে, ইবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে। আল্লাহ মাকে রমজানের 30টি সিয়াম আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি করিয়ে নাও, বলুন আমিন। আমিন। সিয়াম পালন করুন। অবশ্যই সিয়াম এমন একটি ইবাদত, এটা অন্তরের ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি সৃষ্টি করে। আপনি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। আপনি যদি যাকাত না দেন, তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। কিন্তু আপনি রমজানের রোজা রাখেন, বাথরুম ঘরে গিয়ে যদি 1 ঢোক পানি খান, পৃথিবীর কেউ বুঝতে পারবে? পারবে না। আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন, তখন হবেন আপনি কি? মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাত্তাকুন, আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে। আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল, কিন্তু আমি তোমার ভয়ে করিনি।